জীবন ছিল, আমার সব শেষ। আমার বাবা মার তো অবস্থা খারাপ। আমার বাবা মা কি করবে? ওরা দিন রাত আমি তাও যাই একটা বাস নিয়ে আগুনে বাড়ি দিচ্ছে আরো বেশি। কিছু 1 মিনিট পরে আবার ঘরে গ্যাস সিলিন্ডার ছিল, ওটা বাস হয়ে গেছে। আর ওখানে থাকি নাই। এই 1-2 মিনিট পরে দেখতেছি আমার ঘরে লাগছে। তখন তো কেমন ক্ষতি হয়েছে চাচা? কেমন ক্ষতি হতে পারে পরিবারগুলোর? ক্ষতি তো আমার, আমি তো চাচা কাজ করে ভাত খাই, রাজমিস্ত্রি। এই 1600-1700 টাকা ছিল আমার, আর যা ছিল ঘরের একটাও জিনিস নাই। কবে জমি বিক্রি করছিলেন? কদিন আগে মোট কত টাকা একটু বলেন আমাকে, শুনি খালি একটু। 2,80,000 জমি বিক্রি করা টাকা। কি নাম আপনার? সব মানে কি আপনি কি দেখতে আসছেন? আমি দেখতে না, আমি এখানেই থাকতাম। আমার কাপড় চোপড়, আমার বাচ্চা, আর আমার বাবা মার যা কিছু আছে সবকিছুই শেষ। আমরা এখানে মেহমান আসছিলাম, এখানে ছিলাম, এখানে থাকতে আমার যা কিছু ছিল। আমার স্বামী আমাকে এখান থেকে টাকা পাঠাইছিল 50,000, যা রাখছিলাম কালকে শুধু দিয়ে পাঠাইছে। রাখছি বেগে, সবকিছু চলে শেষ। বেগপত্র কোনো কিছু বাইর করতে পারি না, দেন আবার সবকিছুই শেষ। ভাইয়া কি কোথায় থাকে? ভাইয়া হচ্ছে ঢাকায় থাকে। আপনার ভাইয়া ঢাকায় থাকে। তারপর হচ্ছে আমার কালকে শুধু টাকা দিছিল গরু ছাগল কেনার জন্য। আমার শ্বশুর বাড়ি এখানে সামনেই, কিন্তু কোনো কিছু করতে পারি না, আমার সব জ্বলে শেষ। আগুনটা লাগলো কিভাবে আপু? আগুনটা লাগছে হচ্ছে ওই হ্যান্ডেল আছে না, হ্যান্ডেলে বলে আগুন মানে প্রথমে উঠছে, তারপর ওই ইয়াটা বাস হওয়ার পরে, ওই গ্যাসটা বাস হওয়ার পরে তারপর হচ্ছে সবকিছু শেষ। আগে আমার চাচার বাড়িতে ধরছে, ওইখান থেকে আস্তে আস্তে আমার বাবার বাড়ি। আপনারা ওই সময় কোথায় ছিলেন? আমরা তখন আমার নানির বাড়িতে ছিলাম। আমার নানির বাড়ি থেকে আস্তে আস্তে আসে দেখি সবকিছু জ্বলছে। আমরা কিছুই বাইর করতে পারি নাই। আমার অবস্থা খুবই খারাপ। আমার বাচ্চার যা কাপড় চোপড় ছিল আমার সব শেষ। আমার বাবা মার তো অবস্থা খারাপ। আমার বাবা মা কি করবে? ওরা দিন রাত খাটে, ঢাকা শহরে যায়, এগুলা করছিল, ঘরে এগুলা করছিল। এখন আমার বাবা মা সব শেষ। আমার বাবা মা দিন আনে দিন খায়। আমি কি করবো? আমি নাই আমার শ্বশুর বাড়ি চলে যাবো। আমার বাবা মা কি করবে? ভাইয়াকে জানাইছেন বিষয়টা? ভাইয়াকে জানাইছেন? হ্যাঁ, উনি জানছে। আমার বাচ্চার খবর নিছে না, ওনার বাচ্চার উনি খবর নিবে না? ওনার বাচ্চা আমার কাছে আসছে তো নাকি? আমার বাচ্চাকে রাখে আমি আমার বাবা মার কাছে আসে, দেখছি আমার বাবা মা উল্টে পড়ে আছে। আমার টাকা পয়সা যা ছিল সব শেষ। আমার বাবা মা যা ছিল সব শেষ। কিছুই নাই, কিচ্ছু নাই আমার বাবা মার। আমার বাবা মার কি ক্ষতি করার লাগে আপনারা করে দেন, আমি কিছু জানি না। আমার বাবা মার ক্ষতি করা চাই, আমি এত কিছু জানি না। থাকার ঘর ছিল, ঘর দুটো চলছে, আর একটা পাকঘর, একটা গরু ঘর চলছে। আমার ওই যে থাকার ঘরে আমি থাকি, ওই ঘরের টাকা ছিল 35,000। বিছনার রড, চৌকি রড, সব রড চলে গেছে, কাপড় চোপড় সব চলে গেছে। আমি এখন কি করি? আমি তো দিন মজুরি করি। আপনার বাচ্চা কাচ্চা করে ভাইয়া? আমার বাচ্চা আছে 2টা। ওনার বাচ্চা গত 2 দিন আগে টাকা দিচ্ছে, আমি নিজে টাকাটা তুলে কি অবস্থা বলেন? ভানুইনা চট্টগ্রাম 4 নং ব্লক। এখানে সব ছয়টা বাড়ি পড়ে গেছে। সব গরিব মানুষ, অসহায় মানুষ, মানুষের বাড়িতে কাজকাম করে খায়। সব কিছুই জ্বলে পড়ে ছাড়কার হয়ে গেছে। এরা যে থাকবে, এখন থাকার মতো কোনো ব্যবস্থা নেই। এখন গাছপালায় মানে এখন কারো বাড়িতে হয়তো থাকতে হবে। আপাতত এখন পর্যন্ত কোনো কিছু মানে যেদিকে দেখতেছি যে কোনো কিছুই নাই। ওর সঙ্গে এরা কিছু টাকা ছিল, এই টাকাটাও সম্পূর্ণরূপে ফুরাই গেছে। আমি আসলে এই যারা বিত্তবান মানুষ আছেন, সাহায্যদানকারী মানুষ আছেন, তাদেরকে আমি অনুরোধ করবো এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। ওকে।